হে গাইস, সব ভালো তো? তো আজ আমরা কথা বলবো এমন কিছু অদ্ভুত প্রাণীদেরকে নিয়ে যাদের গজায়নি বাল, এরা সমাজের কাল। আজকে তোর করবো এমন হাল, মনে রাখবে এরা চিরকাল। তো গাইস, সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোন গুঁজে নাও, আজকের ভিডিও শুরু করা যাক। যবে থেকে ভিডিও শুরু করেছি তোমাদের সবার মুখে একটাই কথা, এত বড় ছেলে হয়ে গেছে, লজ্জা করে না? ছেলেটার কথা তো একটু ভাবতে পারো। হ্যাঁ ঠিক তো, মানে কাকিমা তো ঠিক বলছে। অডিয়েন্স তোমরা কিরম বলো কেন, দেখি একটু কাকিমা কিরম ভিডিও বানায়। মানে কাকিমা, আপনার এই ভিডিও দেখার পরে আমার মনের মধ্যে শুধু একটা কথাই আসতেছে, মানে কাকিমা খান কি? নিশ্চয় ম্যাগি। ঠিক ঠিক এরম ভাবেই তোমার নাচতে ইচ্ছা করবে যখন তোমার ব্রেন পদে শিফট হয়ে যাবে আর পদ ব্রেনে শিফট হয়ে যাবে। মানে কাকিমা, আপনার তো প্রায় আমরা আলী বাবার গুহা অব্দি পৌঁছাই গিয়েছিলাম, আর একটু হলি একদম চিচিং ফাঁক হয়ে যাইতো। বুঝলে প্রিয়, আমার প্রিয় একটা শুয়োরের বাচ্চা, আমার প্রিয় শুধু এই যে এইটাই বুঝে। মানে এই উদ্গান্ডু ম্যাগির প্যাকেট এখন 8 টাকা করে। মানে এই দিদির ভাষ্য মতে দিদির প্রিয় শুধু মানে লাগাতে ভালোবাসে, মানে ভেজলিন। কিন্তু দিদি খুব ভদ্র। তো চলো দিদির কিছু ভিডিও আমরা দেখে আসি। মানে ইনি হচ্ছেন সম্প্রদায়ের সংগঠনের বাপ মার অবাঞ্ছিত ভালোবাসা থেকে বঞ্চিত একজন মেয়ে। মানে একটা রিলস বানাচ্ছে একটা বাচ্চা মেয়ের সাথে, যার ভাই এখনো সামাজিক বোধ বুদ্ধিটুকুও হয়নি। মানে এরা এত প্রকৃতির নোংরা ভাই, এদের রাস্তায় ফেলে জুতো দিয়ে মারতে হয়, ঠিক আছে? মানে বাপ মার এসব এদের দোষ না, এদের বাপ মার দোষ যে বাপ মা অশিক্ষিত আর মেয়েরা হয়েছে অশিক্ষিত, বুঝছো? মিশর ইয়া দিদি, তুমি যেটা নাচাতে চাইছো ওটা নাচতে চাইছে না, মানে ওটা যাচ্ছে বা দিকে মিউজিক যাচ্ছে ডান দি। মানে ফেসবুকে এরকম যাওরি তুমি অনেকগুলো পায়ে যাবা যেগুলো পোঙা দোলনা এক্সপার্ট, মানে পোঙা দোলানোতে এক্সপার্ট। তো তুমি যাও তাদের একটু ক্লাস ক্লাস নিয়ে পরের বার ভিডিও ট্রাই করিনি, দেখতে একদম ভালো লাগতেছে না। ওয়াক্থু কি স্যাড ভিডিও। কিন্তু দিদি তোমার মনে যা সাইজ, মানে ওটারে ভাঙা 60খানি ব্যাপার না। আর তুমি চাইলে তোমার ওই মন দিয়ে তুমি কারো ঠাইসে দম আটকায় মারে ফেলতে পারো। अबे साले। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ বলো এভরিওয়ান। এখন বাজে হলো গিয়ে 3:45। মানে গাইস, আমি প্রথমে ভাবছি ওখানে 2-3 জন বসে রয়েছে, পরে দেখতেছি দিদি একাই বসে রয়েছে ওই জায়গা। আর এই আসলাম, চুলের এই অবস্থা, আমার চুল ভিজে আমার একাকার অবস্থা হয়ে গেছে। মানে চুলির অবস্থাটা তুমি বুঝতে পারতাছো, কিন্তু আদ্দামড়ি নিজের চেহারা শরীরের অবস্থাটা বুঝতে পারতাছো না। মানে ভিডিও না মারে বাইরে হাঁটে আসো, যাও কাজে দেবে। গুড মর্নিং, কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি এখন এক আদ্দামড়ি মেন্টাল মালের ভিডিও দেখতেছি। প্রচুর মশা হয়েছে, ভালো লাগে না। বলছি দিদি, বরের মাথা খাচ্ছ, পরিবারের সম্মান খাচ্ছ, মশা একটু রক্ত খাচ্ছে। অত বড় একটা শরীর তোমার, একটু রক্ত খালি কি হবে? আজকাল খুব কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি। মানে দাঁতলি, মানে মন তো চাচ্ছে তোর হাঙুলির ভেতর দিয়ে গরম রড ভরে দিই, বুঝছিস? মানে কথা বলার আগে দাঁতের এই মালটা লেভেল করে হ্যাক্সিবুলেটে কাটিয়ে, বুঝছিস? মানে তুই আবার পাশে শিম্পাঞ্জি নিছিস, মানে ওর দেখ কুকসি চুলকাচ্ছে, কুকসি একটু চুলকাই দে। মানে দিদি তোমার মন তোমার কন্ট্রোলে নেই, মানে ও বাদুন ভাঙে 12 আসতে যাচ্ছে, ওই আর আটকায় না তুমি। আমি আজকে ভয়েসে আসতে বাধ্য হলাম। কেন তোমার ভয়েসে কেন আসতে হয়েছে? মানে কোন অসভ্যটা তোমার বাধ্য করেছে? আমি একটু দেই। শুধু একটা দাদা ভাইয়ের জন্য আমি এই ভিডিওটা করেছি, এখানে স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখে বলো যে ভিডিওটার মধ্যে কি খারাপ আছে। মানে খারাপ পরের কথা দিদি, তুমি শুধু আগে বলো এই ভিডিওর মধ্যে ভালো আছে কি? মানে তুমি যে পোঙাদের শান বাড়ছ, মানে শান ভাঙুক আর না ভাঙুক, তোমার পোঙার হাড় নিশ্চয়ই ভেঙে যাবে। এই ভিডিওটার মধ্যে যে এই দাদা ভাই এই কমেন্টটা করেছে, দেখো। তো গাইস চলো একটু কমেন্ট আমরা একটু পড়ি। মানে আসুন সবাই মিলে এখানে সেখানে রাস্তাঘাটে না মুতে, এদের মুখে মুতে সমাজটারে পরিষ্কার করি। দাঁড়াও, অত তাড়াহুড়ো করো না গাইস। বেল্ট বলছিলাম গাইস, বেল্ট। अबे साले। মানে গাইস এটা হচ্ছে নাভি টাচিং ভিডিও। মানে বুন্ডার পেটে গুলি লাগছে, তাও বুকি যা কষ্ট, বুক ফাটে বেরোয় আসতে কষ্টগুলো।
বলছি বুনু আমি সিপি নিয়ে আমি টাচ করি, আমার টাচ মোবাইল। আরে হ্যাঁ সুইচ চাপলি বসে যায় সে তো আমি জানি, কিন্তু তোর তো ফোনই নাই, তো ফোনটা হোক তখন টেনশন করিস, আগের দিয়ে এত চিন্তা তোর। মানে গাইস ঠাকমা এখানে তোমাদেরকে সোজা আঙুলে কি করে ঘি তুলতে হয় সেটা তোমাদেরকে শেখাচ্ছে। আর ঠাকমা তোমাকে আমি একটা কথাই বলবো, মানে এক পা কবরে আর এক পা উপরে, মানে যমুনা টানলে তুমি উঠে যাবা। এই বয়সে কিন্তু এত চুলকানি ভালো না কিন্তু। সবাই বুঝবে না বুঝতে পারলাম, যায় না লুকানো ভালোবাসা এটাও বুঝলাম, কিন্তু এটা তো ঢুকানো ভালোবাসা, তুমি এটা লুকাবা কেমনে? মানে 9 মাস পরেই তো তোমার রেজাল্ট। আমাকে অনেকেই কোথায় মানে বসে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ওর গিয়ে সাটা ভাঙো তোমরা গিয়ে কেউ, ও দেখো খাটে বসে শরীর মানতিস না বাধা, ও শুধু ঠাপাতে হবে রডে লাগিয়ে আদা। মানে গাইস তোমরাও কি সেটা খুঁজতেছো যেটা আমি খুঁজতেছি? আর বলছি শিবপাঞ্জি তুই একটা বাচ্চা মেয়ের সাথে ওরকম করতেছিস, মানে তুই তোর বাড়ির সামনে আয়নায় গিয়ে নিজের চোখে চোখ মিলাতে পারবি না, তুই যদি চাপ দিস তো গুবরে যাবে। মানে রিল হোলি পরে শুধু ফেভিকলের অ্যাডভার্টাইজ, তাই না? আর এটা স্যাড সং, রোমান্টিক সং না যে তুমি এসে চালাচালি শুরু করে দেবা ভুদাই। লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো না কিনে একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকো, তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। সো গাইস এটাও কিন্তু একটা কন্টেন্ট, আর ওইগুলো কিন্তু কন্টেন্ট, মানে শুধু পার্থক্য চিন্তাধারা, চিন্তা ভাবনার আর রক্তের। তো একটা কথা আছে না যে মানুষের যদি ওই রকম হয় টেন্ডেন্সি বা চিন্তা ভাবনা, যদি চারিত্রিক দোষ থাকে না তখন সেটা ফুটে ওঠে। তো একটা কথা বলবো, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের প্রচেষ্টা রাখো, 1 দিন লাগুক 3 দিন লাগুক 2 বছর লাগে 5 বছর লাগে, বাট চেষ্টা করো, একদিন দাঁড়াবেই। সো ওই রাতারাতি ভাইরাল হওয়ার জন্য নিজের শরীর দেখানো, এদেরকে আমরা বাংলা ভাষায় অন্য কিছু বলে থাকি। সো আমি এদেরকে গালাগালি দেবো না, আমার নিজের বিবেকে বাদে, যে ভাই আমি কি বলবো, একটা মেয়ে মানুষকে কি গালাগালি দেবো? সো আমি যতটুকু মজা আর কি ছলে বলে ফেলি এইটুকু। তুমি আশা করো যে আমি ওকে এখন জঘন্য ভাষায় থার্ড ক্লাস ভাবে এই যে মিউট না করে জোরে গালাগালি দিয়ে আমি একটা রোস্টার প্রমাণ করবো? আমার কন্টেন্ট এরকম নয়। আমি মজা করে যতটুকু বলতে পারি এইটুকুই বলি। চ্যানেল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, প্লিজ 1K করিয়ে দাও। আর এত ভালোবাসা এত সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর সাবধানে থেকো।